বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাদের তার অধিকার জন্ম নেয়। আমি তো শুনে অবাকই হয়েছি। দয়া করে থাকতে দিয়েছে, কোথায় কৃতজ্ঞ হবে তা না, উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারিনি। আমি যেখানে থাকি সেখানে আমার দেশি এক রিক্সাওয়ালা আছে। প্রায় সময় আমি চেষ্টা করি তার রিক্সাতেই আসা যাওয়া করার। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড। তবে আমি আমার দেশি রিক্সাওয়ালা বলে প্রতিদিন 50 টাকা করে দিতাম। একদিন আমার কাছে খুচরা 45 টাকা ছিল, আমি ওই টাকাই দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, বলল আর 5 টাকা। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, না সবসময় 50 টাকা দেন তাই কইলাম আর কি। ভাবলাম থাক, গরিব মানুষ তো তাই এমন করলো। কিন্তু না, আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার বাসায় যে দুধ নিয়ে আসতো সেই লোকটা আজকে সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপরে পড়ে। প্রতিবেশী হিসেবে এইটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, প্রতিবেশীর দুধটা আর নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? আমি বললাম সে তো বেড়াতে গেছে। সে বলল, আমাকে আগে বলবে না? এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে, আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম। আমি বললাম, ভাবি ও হয়তো ভুলে গেছে। সে বলল, না যাই বলেন, কোনো দায়িত্ব নিলে ঠিকভাবে পালন করতে হয়। আমি বললাম, ভাবি ও তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না, তাই হয়তো অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে কি যেন বলে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই এমন আর কি। কিন্তু না, আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিল। এসব ঘটনা দেখে আমি নিজেকে বোঝালাম, আমার ভাবনাটাও পাল্টালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত একটা ব্যাপার, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন আমাকে নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল। আমি মনে মনে বলতে লাগলাম, আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। নিজেকে নিজে বললাম, আমার সাথে তো কখনো অভিভাবকের নাস্তা নিয়ে চুক্তি হয়নি। তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন, বরং নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। সত্যি বলতে কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা আমাদের জন্য অনেক বেশি জরুরি।